2021 সালের 9 নভেম্বর বিধায়ক হওয়ার পর থেকে মানিকনগর আজকে স্বাস্থ্য কেন্দ্র পেয়েছে, মানিকনগর স্টেডিয়াম পেয়েছে, বহু রাস্তা মানিকনগর পেয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস ডেভেলপমেন্ট থেকে আজকে আমরা যে রাস্তাগুলো পেয়েছি, সেখানে প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা প্রথম নদিয়া জেলার মধ্যে মানিকনগর পেয়েছে। অর্থাৎ এই মানিকনগরের নাম আজকে শুধুমাত্র নদিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, পশ্চিমবঙ্গের সবাই এই নাম শুধু এইটুকু কিন্তু সীমাবদ্ধ নয়। একটা পাম্প 50 বিঘে সম্পত্তিতে জল দেওয়ার মতো ক্ষমতা রাখে। যারা এখানে চাষিজীবী আছেন, আমিও কৃষক পরিবার থেকে বড় হয়ে এসেছি, আমরা জানি যে একটা পাম্প যদি 50 বিঘে জমিতে জল দিতে পারে, তাহলে 23 ইন্টু 50 করে দেখে নিন কত বিঘে জমিতে একসাথে জল দেওয়া যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগটা প্রথম। সূর্যের শক্তিতে নদীর জল নিশ্চিত সেচে বাড়বে কৃষকের সমৃদ্ধি ও অর্থনৈতিক বল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম নদিয়া জেলার শান্তিপুর ব্লকের অন্তর্গত মানিকনগর, নতুন মাঠ, ভোলাডাঙ্গা, মেডিয়াচর, মালতীপুর ও গয়েশপুর এই 5টি মৌজায় মোট 23টি সৌরশক্তি চালিত 5 HP ভূপৃষ্ঠ পাম্প ভিত্তিক নদী জল ব্যবহারকারী ক্ষুদ্র সেচ প্রকল্প সফলভাবে রূপায়িত হয়েছে, যার ব্যয় 16 লক্ষ টাকা। গতকাল তার শুভ উদ্বোধন করলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এই প্রকল্প এলাকায় প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের পাশাপাশি সামগ্রিক আঞ্চলিক উন্নয়নের এক অগ্রণী ভূমিকা পালন করবে বলেই এমনটা জানিয়েছেন কৃষকরা। মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাপতি তথা জেলা পরিষদ সদস্য দীপক বসু, প্রাক্তন জেলা পরিষদ সদস্য নিমাই বিশ্বাস সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের শনি মন্দির থেকে টেগরিডাঙ্গা অব্দি যে রাস্তা, এখানে নিমাইচন্দ্র বিশ্বাস বলছিলেন, আমি সমস্ত কাগজপত্র জমা করে রেখেছি। আশা করব মানিকনগরের মানুষ আমাদের মা মাটি সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। আজকে আবু ভাই বারংবার একটা কথা বলছিলেন যে আমরা প্রপার চ্যানেল দিয়ে যেতে পারি, মানে পঞ্চায়েত থেকে সমিতি, সমিতির থেকে জেলা। তার কারণ একটাই যে এইভাবে গেলে আমাদের টাকা আটকে দেওয়া হতো, আমরা এই কাজ করতে পারতাম না। আজকে পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম মানিকনগরে এই যে প্রজেক্ট, যার জন্য আমরা এসছি, 23টা পাম্প, এটা শুধুমাত্র একটা সংখ্যা নয় যে 23টা সোলার পাম্পের একটা উদ্বোধন হচ্ছে, এমএলএ এসছে, দীপক বসু এসছে, নিমাইচন্দ্র বিশ্বাস এসছে। ব্যাপারটা শুধু তা নয়, জলসম্পদ দপ্তর আগামী দিনে এই প্রজেক্টটাকে সমগ্র পশ্চিমবঙ্গে করার চেষ্টা করবে। এটা কিন্তু একটা সাধারণ প্রজেক্ট নয় যে এমএলএ এসছে, এসে ফিতেটা কেটে দিয়ে চলে গেল, 5টা হাততালি নিল, বাড়ি চলে গেল, আর হিসাব করলো যে মানিকনগরে জিতবো না হারবো। শুধু এইটুকু কিন্তু সীমাবদ্ধ নয়। একটা পাম্প 50 বিঘে সম্পত্তিতে জল দেওয়ার মতো ক্ষমতা রাখে। যারা এখানে চাষিজীবী আছেন, আমিও কৃষক পরিবার থেকে বড় হয়ে এসেছি, আমরা জানি যে একটা পাম্প যদি 50 বিঘে জমিতে জল দিতে পারে, তাহলে 23 ইন্টু 50 করে দেখে নিন কত বিঘে জমিতে একসাথে জল দেওয়া যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগটা প্রথম বৃষ্টিতে সেখানে সৌভাগ্য আমাদের শুদ্ধ পানীয় জল। এত বড় একটা প্রজেক্ট পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মানিকনগর চরে করতে পারলাম। এই গর্ব শুধু আমার একা বিধায়ক হিসেবে নয়, এই গর্ব প্রত্যেকটি মানিকনগর বাসীর হওয়া উচিত। আজ থেকে 20 বছর পরে কি 5 বছর পরে যখন বর্ধমানের কোনো একটি জায়গায় কোনো একটি এমএলএ উদ্বোধন করবে এরকম একটি প্রজেক্ট, তখন সে কিন্তু বলবে যে প্রথম এই প্রজেক্টটা হয়েছিল শান্তিপুরের মানিকনগরে। এটা তারা বলতে বাধ্য হবে। সেজন্য মানিকনগরকে ভালোবাসা আমাদের কোনো সীমা নেই। আমরা চাই এই অঞ্চলের মানুষ খুব ভালো থাকুক।
খুব সাধারণভাবে আমাদের হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজো যখনই এখানকার মানুষজন গিয়েছিল যে আমাদের যে কটি বারোয়ারি আছে, যাদের উপযুক্ত কাগজপত্র আছে, তারা টাকা পায় না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি নিজে বলেছি, এখানে সনাতনরা রয়েছে, খুব পরিচিত মুখ আপনাদের সবার, বলার সাথে সাথে এটার ব্যবস্থা করে দেওয়া গেছে 22 সালে। এবং এই বছর একটা অদ্ভুত সমস্যার মধ্যে মানিকনগরের দুর্গাপুজো করেছিল। যারা এখানে হিন্দু ভাইয়েরা আছে তারা জানবেন যে এই যে ইলেকট্রিসিটি বিলটা, সেটা বর্ধমান থেকে নিতে হয়, সমস্ত কিছু অনলাইনে করতে হচ্ছে, অর্থাৎ দেখাচ্ছে নদিয়া, কিন্তু যেতে হবে বর্ধমানে। আমি নিজে ফোন করে সেই কাজটাও নদিয়াতে নিয়ে এসেছি। যারা যারা দুর্গাপুজো পারমিশন করতে গেছে তারা জানবে এই কাজগুলো আমরা করি, কিন্তু শুধুমাত্র ওই 4টে বোতাম টিপে ইভিএম এ ভোটটা নিয়ে যাবো তার জন্য নয়। মানিকনগরে 21 সালে অজয়রা জিততে পারেনি এত কাজ করার পরে। এখন শুনছিলাম নিমাইচন্দ্র বিশ্বাস বলছিলেন এখানে ইলেকট্রিসিটি অজয়রা নিয়ে এসেছিল, অজয়রা জিততে পারেনি এখান থেকে। আমরাও বিগত দিনে 24-এর নির্বাচনে জিততে পারিনি, কিন্তু জয় পরাজয়ের হিসাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখান থেকে 3টে বুথে আমাদের রাজনৈতিক যে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারা 1000 ভোটে পরাজিত হয়েছে। কিন্তু আপনাদের সাংসদকে আপনারা দেখতে পেয়েছেন, এই আবহ কথার জায়গা থেকেই আপনারা বলবো যে আপনারা কেন পঞ্চায়েত সমিতি থেকে এই কাজটা করা যাচ্ছে, তার কারণ একটাই, আপনাদেরকে বারংবার একটা জিনিস ভাবতে হবে যে আমরা এখানে আসি উন্নয়ন করার জন্য। আজকে মানিকনগরের মানুষ যখন বিডিও অফিসে যাচ্ছে হিয়ারিং করতে, নির্বাচন কমিশনের একটা প্রসেস, এসআইআর, খারাপ লাগে। আমার সময় কিন্তু কোভিডের ভ্যাকসিনটা আমি মানিকনগরে এসেই দেওয়া করিয়েছিলাম, তার জন্য কিন্তু ফুলিয়ায় কাউকে যেতে হয়নি। যদি কারো স্মরণে থাকে আপনারা জানবেন, 9ই নভেম্বর 2021-এ শপথ নেওয়ার পরে প্রথম যখন কোভিড ভ্যাকসিনের কথা হতে সনাতনদের মনে আছে কিনা জানি না, আমি নিজে বলেছিলাম মানিকনগরের জন্য যা যা খরচ লাগে আমি নিজের থেকে দেবো। মানিকনগরের মানুষের ভ্যাকসিন মানিকনগরে নিয়ে করতে হবে। একটা ভ্যাকসিন নেওয়ার জন্য 100 টাকা খরচ করা সম্ভব নয়। আমরা এই কাজগুলো করেছি বলেই আজকে মাইক নিয়ে বলতে পারছি। আজকে আমাদের অসহায় হচ্ছে, আমরা সত্যি তো আমি বিধায়ক হিসেবে অসহায় হয়ে গেছি যে মানিকনগরের মানুষরা গিয়ে সেদিনকে দেখা হয়েছিল কয়েকজনের সাথে, তারা লাইনে দাঁড়িয়ে আছে, হেয়ারিংয়ে ডাক হয়েছে। 2024 সালে যে মানুষগুলো ভোট দিল, সেই মানুষগুলোকে নতুন করে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে সমস্ত কাগজ দিয়ে। হালদারপাড়ার মানুষ, কাপালিপাড়ার মানুষ, তারা গিয়ে দাঁড়িয়ে আছে, যে তারা বলছে যে হ্যাঁ আমরা ভোটার পশ্চিমবঙ্গের, আমরা ভারতবাসী, এটা বলতে হচ্ছে। এই জবাবটা কিন্তু আপনারা দেবেন। উন্নয়ন আজ আছে, উন্নয়ন কাল হবে। সরকার আজ আছে, সরকার চলে যাবে। আমরা বিধায়কের কাছে উন্নত বিধায়ক হবে, কিন্তু এই বঞ্চনাটা কেন হলো? 24 সালে আপনারা যারা যারা ভোট দিয়েছেন, আপনারা নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করুন যে আমরা 24-এ ভোট দিলাম, আমাদের কি এখন হিয়ারিং এ যাচ্ছে 26 সালে কেন? এক্ষুনি একজনের সঙ্গে কথা হচ্ছিল, ঝুমুর নাচের শিল্পী, তিনি বলছিলেন আমার ছেলে বাইরে চলে যাবে, জীবন এবং জীবিকার তাগিদে, পেটের তাগিদে। ভাবতে হবে এটা, তাকে হিয়ারিং এ যেতে হচ্ছে। কোন প্রয়োজন ছিল? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 213টা সিট নিয়ে ক্ষমতা এসেছে 2021 সালে। আপনারা দায়িত্ব নিয়ে এখান থেকে বলে রাখছেন, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে মানিকনগর জিতবো কি জিতবো না, সেটা নিয়ে আমার সন্দেহ থাকতে পারে। মানুষকে ভাবাতে হবে যে আপনারা ভোট দিলেন 24 সালে, 1 বছরের মধ্যে আপনাদের প্রমাণ করতে হবে হ্যাঁ আমি নাগরিক, আমার বাড়ি মানিকনগর শান্তিপুর। এর বিরুদ্ধে কিছু বলবেন না, আপনারা মুখ বুঝে সহ্য করবেন। এটা ভাবতে হবে আপনাদের। যে সরকারটা চলছে দিল্লিতে, তারা আজকে আমাদের খেলার পুতুলে পরিণত করেছে। এখানে আছেন নিমাইচন্দ্র বিশ্বাস, এই কাজটা কমপ্লিট হয়ে যেত, এই কাজটা আটকাতে হবে। আমাদের ন্যায্য টাকা আমাদের দিল্লি সরকার দেয়নি। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে আমাদেরকে। আজকে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে টাকা আনতে যাও, তারা টাকা ছাড়ছে, নাহলে আরো অনেক কাজ এখানে করা যেত, পারলাম না করতে। চেষ্টা করে গেলাম
2004 বছরের হিসাব নেন, প্রায় 2.5 কোটি টাকার বেশি কাজ শুধুমাত্র আমি মানিকনগরেই করেছি। প্রত্যেকটা কাজের হিসাব আছে আমার কাছে। কিন্তু যদি দিল্লি সরকার সুবিধা দিত, তাহলে যেটুকুনি রাস্তা আজকে মাটির বাড়িতে রয়েছে সেখানে কাজ হয়ে যেত। আপনাদেরকে ভাবতে হবে, এবং আমি অনুরোধ করব যে এই প্রজেক্টটাকে আপনারা যত্ন করে রক্ষা করবেন। এটা অনেক বড় একটা স্বপ্নের প্রজেক্ট। এই প্রজেক্টটা যদি রক্ষা করা যায়, তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে আরো বেশি করে চাষিদের সাথে, সাধারণ মানুষের সাথে মানিকনগরবাসী। করে আজকে এই একটি প্রকল্প আপনার হাতে উদ্বোধন হলো, সেখানে দেখা গেল যে সোলার সিস্টেমের মধ্য দিয়ে যে পাম্প সেট সেটা চালু করা হলো। কি বলবেন এই বিষয়ে, কত টাকা ব্যয়? 30টা পাম্প চালু করা হয়েছে, 1,65,00,000 টাকা ব্যয়। এটা হচ্ছে জলসম্পদ দপ্তরেরই অধীনস্থ পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান দপ্তর। তার থেকে আমরা এটা করতে পেরেছি। একটি সোলার সিস্টেমের আন্ডারে যে পাম্প আসছে, সেই পাম্প 50 বিঘে জমিতে জল দিতে পারবে, এবং এটি গঙ্গা অথবা বড় কোনো দিঘি বা নদীর তটে যে চাষের জায়গাগুলো থাকে, সেখানে ডিজেল দিয়ে হ্যান্ড পাম্প চালানো হয়। তো সেইটাকে আটকাবার জন্য বা এটা যাতে না করা যায়, সরকার এই উদ্যোগে নিজস্ব জমি যাদের আছে তাদেরকে আমরা এটা দিতে পেরেছি, এবং এটা পাইলট প্রজেক্ট। এর আগে পশ্চিমবঙ্গে এটা কখনো হয়নি। গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এবং মানিকনগর দিয়ে এটি প্রথম শুরু হলো। আগামীতে কি যদি কেউ করতে যায়, সেক্ষেত্রে কি আবেদন ভিত্তিক করতে হবে, নাকি এরপরে সরকার নিজে থেকেই কোনো একটা? সরকার এটাকে পাইলট প্রজেক্ট করলো আজকে, এবং সেটা সাকসেসফুল যদি হয়ে যায়, আবেদন করলেই হবে। সেক্ষেত্রে ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য এই কাজ, ইলেকট্রিসিটি এখানে তো লাগে না। সেক্ষেত্রে তার জন্য এই সোলার পাম্পটাকে দেওয়া যেহেতু যেতে পারছে। অনেক জায়গায় চাষিরা থাকে যেখানে ইলেকট্রিসিটি পৌঁছয়নি, বা সেখানকার যে ক্ষেত, সেই ক্ষেতের দ্বারা ইলেকট্রিসিটি নেই, তাই তাদের সুবিধার জন্য এটা আমরা করতে পেরেছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।